এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না, সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা রাখবো আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সেই সাথে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে দেখতেই পাচ্ছেন আমি হাতে ঝাড়ু নিয়ে ঝাড়ু দিচ্ছি। এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি, মানে আমার নিজের বাড়ি, আমার নিজের বাসস্থান, জন্মস্থান, যেটাই বলেন না কেন সেটা। তো বাড়িতে এসেছিলাম, ভেবেছি একটু খালি পায়ে হাঁটাহাঁটি করবো, কিন্তু এত পরিমাণে বৃষ্টি যা বলার মতো না। তো এখন দেখতে পাচ্ছেন রোদ উঠে আছে, বাট কিছুক্ষণের মধ্যে আকাশ অন্ধকার করে এমন বৃষ্টি চলে আসবে আপনারা কল্পনাও করতে পারবেন না যে কিছুক্ষণ আগে এত সুন্দর ঝকমকে রোদ ছিল। তো খালি পায়ে যেহেতু হাঁটাহাঁটি করবো, উঠানটা যেহেতু কাঁচা মানে মাটির, তো কাদা হয়ে গিয়েছে বৃষ্টির কারণে স্বাভাবিকভাবেই। তো উঠানে আর খালি পায়ে হাঁটা যাচ্ছে না। তো আমি ভাবলাম যে ছাদে এসে হাঁটাহাঁটি করি একটু খালি পায়ে, কিন্তু ছাদে ওই যে ছোট ছোট যে খোয়ার মতো থাকে পানিতে ভিজে ভিজে, ওগুলো না ছড়িয়ে গিয়েছে। তো ওগুলোর কারণে খালি পায়ে হাঁটলে না পায়ে একটু ব্যথা লাগে। তো সেই কারণে আমি ছাদটাকে একটু ঝাড়ু দিয়ে নিলাম। আবার সেই সাথে এতদিন বৃষ্টি থাকার কারণে আবার সেই সাথে আম গাছ থেকে আম পাড়া হয়, আমের পাতা ডাল অনেক কিছুই পড়ে। তো যার কারণে ছাদটা একটু এলোমেলো হয়েছিল, এই কারণে ছাদটা একসুযোগে ঝাড়ু দিয়ে নিলাম। আর ছাদে আসবো আম খাবো না সেটা তো হতেই পারে না। গাছ থেকে সুন্দর করে আমটা ছিঁড়ে নিয়েছি, আমটা ধুয়ে নিয়েছি, এখন বসে থেকে খাওয়ার পালা। বিশ্বাস করেন এই যে একটা শান্তি প্রশান্তি যেটাই বলেন না কেন, এটা আপনি অন্য কোনো কিছুতে পাবেন না। নিজের হাতে নিজের গাছে থেকে ফল পেড়ে খাওয়ার মতো সুখ অন্য কোনো কিছুতে নাই। আপনি টাকা দিয়ে হয়তো বাইরে থেকে অনেক দামি ফল, অনেক ভালো ফল খেতে পারবেন, কিন্তু বিশ্বাস করেন এইটার মতো স্বাদ বা এইটার মতো সুখ বা খুশি আনন্দ আপনি ওইটাতে কখনোই পাবেন না। তো আমাদের গাছের আম মাশাআল্লাহ খুবই মিষ্টি, আবার পোকাও হয়, কারণ আমাদের মানে কোনো রকম কেমিক্যাল স্প্রে করা হয় না, মানে কিছুই স্প্রে করা হয় না, কিছুই করা হয় না। জাস্ট আল্লাহর রহমতের তরফ থেকে যা হয় সেটাই, আমরা নিচে থেকে কখনোই কোনো কিছু করি না। তো যার কারণে দেখা গিয়েছে আমগুলো অনেক মিষ্টি হওয়ার সত্ত্বেও কিছু কিছু মানে আম পোকা ধরে যায়। বিশেষ করে যে যখন বৃষ্টি হয়, মানে প্রথম দিকে যদি আমগুলো পাড়া হতো তাহলে হয়তো পোকা হতো না, বাট এখন যখন বৃষ্টি হচ্ছে আমগুলোতে পোকা হওয়া শুরু হয়ে গিয়েছে। তো যত তাড়াতাড়ি সম্ভব আমগুলোকে পাড়তে হবে, পেড়ে খেয়ে ফেলতে হবে, তাছাড়া কিচ্ছু করার নেই। না দেখা যাবে বেশিরভাগ আমই পোকা হওয়ার কারণে হয়তো ফেলে দিতে হবে। এখানে আমি বসে থেকে আম এনজয় করছি, আর একটা আম খেয়ে কি আর মন ভরে বলেন। তো আমি আবার মানে গিয়েছি দেখার জন্য যে গাছে অন্য কোনো আম পেকেছে কিনা, বাট একটাও পাকেনি আনফরচুনেটলি। তো আমি সবগুলোকে একটু চেক করে দেখছিলাম যে কেউ পেকেছে কিনা, বাট কেউই পাকেনি। আর আমাদের আম গাছে মাশাআল্লাহ অনেক আম ধরেছে, মানে এত আম যে কি বলবো, কিনে খাওয়ার আর দরকার পড়ে না আমাদের জন্য। আলহামদুলিল্লাহ অনেক রিজিক, অনেক বরকত, অনেক রহমত আল্লাহ দিয়েছেন। তো আমগুলো দেখে পরে ভাবলাম যে দেখি, আমাদের তো অনেকগুলো কবুতর আছে, এগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো যে ভাবা সেই কাজ, আমি একটু কবুতরের ঘরে ঢুকে দেখছিলাম। আর আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো কবুতর আছে, সুখের পায়রা, অনেকের শখের পায়রা, আমাদের সুখের পায়রা। তো হঠাৎ করে আমি যখন ঢুকে পড়েছি না, ওরা আমাকে দেখে একটু ভয় পেয়েছে হয়তো, মানে আমাকে তো দেখে না, সেই সাথে হঠাৎ করে কেউ যখন ওদের ঘরে ঢুকে পড়ে ওরা একটু এরকম লাফালাফি ঝাপাঝাপি করে। তো মাশাআল্লাহ অনেকগুলো কবুতর আছে আমাদের, তো সবাই সবার মতো ওরা উড়ি করে। আমরা অবশ্য ছেড়ে দেই না, আগে ছেড়ে দিয়ে পালতাম, কিন্তু তখন দেখা যেত কি আরেকজনের বাড়িতে গেলে আর কবুতরগুলো ফেরত দেয় না, বা কবুতরগুলো আর আসে না, বা নিয়ে আসতে গেলেও মানে গ্রামের মধ্যে বুঝতেই পারছেন দিতে চায় না, বা অনেক ধরনের কথা ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। তো ওগুলো এড়ানোর জন্য আসলে এখন এভাবে বেঁধে রেখে তারপরে পালছি। আর ওই যে প্রথমেই বলেছিলাম যে হঠাৎ করে এমন অন্ধকার করে আসছিল যা বলার মতো না, দেখতে দেখতেই ঝলমলে রোদ থেকে বৃষ্টির মতো একদম বাতাস শুরু হয়ে গিয়েছিল। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা রাখবো আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সেই সাথে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ।